সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি যে পাকিস্তানে আজ একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে। আমেরিকা এবং ইসরায়েল, মধ্যপ্রাচ্যের দেশ, ইরানের উপর যে বর্বর হামলা চালিয়েছিল, যুদ্ধ চাপিয়ে দিয়েছিল, সেই যুদ্ধ দীর্ঘ 40 দিন চলার পর বর্তমানে সাময়িক বিরতি চলছে। অনেকটা বলা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবেই ইরান শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতিতে সম্মত হয়। ইরানের দাবি, কোনো সাময়িক যুদ্ধবিরতি নয়, যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের পোষ্যপুত্র ইসরায়েল যাতে কথায় কথায় ইচ্ছামাফিক, খেয়াল খুশি মতো আর কখনো ইরানের উপর হামলা চালাতে না পারে, শুধুমাত্র এ ব্যাপারেই যদি একটি স্থায়ী সমাধান করা সম্ভব হয়, তাহলেই কেবল তারা যুদ্ধবিরতিতে যেতে সম্মত। এ ব্যাপারে আলোচনার জন্য ইরান মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে 10 দফা প্রস্তাবও পেশ করে। সেই 10 দফা প্রস্তাব নিয়েই মূলত আজকের এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। এই বৈঠকে ইরানি প্রতিনিধি দল যে বিমানে করে এসেছেন, সেই বিমানে তারা অত্যন্ত হৃদয়স্পর্শী একটি চিত্র ফুটিয়ে তুলেছেন। সেই চিত্রটি হল মার্কিন বর্বর হামলায় ইরানের একটি স্কুলে যে 168 জন শিশু মারা যায়, এই বিমানটি সেই শিশুদের প্রতি সম্মান জানিয়ে ইসলামাবাদে নিয়ে আসা হয়েছে। বিমানটির নামকরণ করা হয়েছে মিনাব 168। মধ্যপ্রাচ্যের যুদ্ধ সম্পর্কে যারা খোঁজখবর রাখেন, তারা সবাই জানেন যে ফেব্রুয়ারির শেষ অর্ধে, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি, অনেকটা অভাবনীয়ভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের উপর হামলা চালায়। সেদিনের সেই হামলায় ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি সহ দেশটির অন্তত শীর্ষ পর্যায়ের 40 জন নেতা প্রাণ হারান। তাদের মধ্যে যারা গুরুতর আহত ছিলেন, তাদের কেউ কেউ এখনও মারা যাচ্ছেন। ওই সময় মার্কিন বাহিনী ইরানের মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয়েও হামলা চালিয়েছিল। সেই হামলায় 168 জন নিষ্পাপ শিশুও প্রাণ হারান। এই হামলার পর মিথ্যুক হিসাবে ইতিমধ্যেই বিশ্বে চিহ্নিত হওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম দিকে তিনি এই হামলার দায় অস্বীকার করেছিলেন, বরং উল্টো তিনি এর দায়ভার চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন ইরানের উপর। কিন্তু নিরপেক্ষ বিভিন্ন তদন্ত এবং সর্বশেষ খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের তদন্তেই উঠে আসে যে ওই বিমান হামলাটি চালিয়েছিল আমেরিকাই। এই ঘটনার অভাবনীয় প্রতিবাদ জানিয়েছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার জন্য যে বিমানটিতে চড়ে ইরানের প্রতিনিধি দল ইসলামাবাদে এসেছেন, সেই বিমানটির নামকরণ করা হয়েছে ওই হামলায় নিহত শিশুদের স্মরণে। বিমানটির নামকরণ করা হয়েছে মিনাব 168। শুধু নামকরণ নয়, বিমানটির অভ্যন্তরে যে আসনগুলো আছে, সেই আসনগুলোতে সেটে দেওয়া হয়েছে মার্কিন বর্বরতার শিকার শিশুদের ছবি দিয়ে। শুধু তাই নয়, ওই হামলায় শিশুদের ব্যবহার্য যে সমস্ত বই, খাতা, স্কুল ব্যাগ বা অন্যান্য সামগ্রী অবশিষ্ট ছিল, বিমানটিতে করে বয়ে আনা হয়েছে সেই সমস্ত নিদর্শনও। ওই বিমান হামলার পর বিশ্ববাসী যখন এই খবর জানতে পারেন, বিবেকবান মানুষ
বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন, অশ্রুসিক্ত হয়ে পড়েছিলেন। ঠিক 40 দিন পর ইসলামাবাদে যখন মিনা 168 ল্যান্ড করে, ইরানি প্রতিনিধি দল যখন ওই বিমানটি থেকে নামেন, তখন তার ভিতরের দৃশ্য যাদের দেখার সুযোগ হয় অথবা বিমানের চিত্রটি সম্পর্কে যারা জানতে পারেন, তারা সেই দৃশ্য দেখে আরও একবার বাকরুদ্ধ হয়ে যান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে দেয়া একটি ভিডিওতে দেখা গেছে, বিমানটি থেকে যখন ইরানের প্রতিনিধি দল নামছিলেন, তাদের কেউ কেউ বাকরুদ্ধ ছিলেন, বিমর্ষ ছিলেন। ইসলামাবাদের এই বৈঠকে কী ফলাফল হবে তা কেউ জানে না। বৈঠকটি সফলও হতে পারে, আবার ব্যর্থও হতে পারে। পর্যবেক্ষকরা বলছেন, ইরানের পক্ষ থেকে যে সমস্ত প্রস্তাব তুলে ধরা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে সেই সমস্ত প্রস্তাবের বেশিরভাগই মানা হয়তো সম্ভব হবে না। কারণ সেটি যদি তারা মানেন, তাহলে যুদ্ধে যেমন তারা পরাজিত হয়েছে, নৈতিক দিক দিয়েও তাদের আরও বহুমুখী পরাজয় ঘটবে। সেজন্যই এই বৈঠকের ফলাফল যাই হোক, ইরান যেভাবে মিনা হামলার প্রতিবাদ জানালো, সেটিও এই বৈঠকের বড় ধরনের একটি প্রতিবাদ হয়ে থাকবে। সম্মানিত দর্শক, এখন দেখা যাক এই বৈঠক কোনো সুফল বয়ে আনে কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।